এই যে নতুন বাউল ধর্ম, বাউল সংস্কৃতি, তাদের ধর্মের বিশ্বাস বা ধর্মের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, যে লালন হচ্ছে আমাদের রসুল। এবং তারা এই কথা বিশ্বাস করে যে আমরা না মুসলমান, আমরা না হিন্দু, আমরা না বৌদ্ধ, আমরা না খ্রিস্টান, আমরা কিছুই না। এবং এটা বাস্তব সত্য কথা। পৃথিবীর ইতিহাসে যতগুলা ধর্ম এসেছে, আমার কাছে মনে হয়েছে বাউল সবচেয়ে নিকৃষ্ট একটি ধর্ম। মলমূত্র, বীর্য, যেটা কেউ পছন্দ করে না, কিন্তু এটা তাদের কাছে খুবই পছন্দের। তাহলে নিকৃষ্ট বলতে এরা কুকুর, শূকর, অন্যান্য যত নিকৃষ্ট প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন সবগুলোর চেয়ে এরা অধম। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কুকুর অনেক সময় বীর্য পান করে না, শূকরও বীর্য পান করে না, কিন্তু এরা বীর্য পান করে। প্রেম ভাজা বলে, রক্ত, বীর্য এবং অন্যান্য নাপাকি মিলিয়ে এটাকে তারা পান করে। এবং তারা বিশ্বাস করে কেউ যদি এটা পান করে তার যত ধরনের রোগ সবকিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। তারা বিশ্বাস করে যে তাদের মধ্যে একজন মুর্শিদ থাকবে, একজন ফকির থাকবে। এবং এই ফকির কখন তৈরি হবে? যে যতবার যত বেশি কাম সাধনা পূর্ণ করতে পারবে নারীদের সঙ্গে, তখন ওই লোকটা তাদের ধর্মে সবচেয়ে বড় ফকির হিসাবে অভিহিত হবে। নাউজুবিল্লাহ। এই জন্য তাদের শব্দ চয়নে, কথাবার্তায়, ওটা চলায় শুধুমাত্র এই যৌন সাধনার কথাই আপনারা পাবেন। তাদের কাছে গান, এটা ইসলামে আমরা যেটা নাজায়েজ জানি, তাদের কাছে এটা বৈধ। তারা বলছে যে আল্লাহ তাআলা নিজেই গান গাইতে বলছে। নাউজুবিল্লাহ। যে কোরআনুল কারীমে মানুষকে আল্লাহ তাআলা নাচতে বলছে, অতএব আমরা নাচবো না। কেন আমরা নাচবো না? আমরা নাচতে পারবো, আল্লাহ তাআলা আমাদেরকে নাচার অনুমতি দিয়েছে। তাদের এক বক্তার দাবি যে কোরআনুল কারীমে 500 বিধান আল্লাহ তাআলা দিয়েছে, তার ভিতরে 250 হইল হালালের ব্যাপারে, আর 250 হচ্ছে হারামের ব্যাপারে। এবং উনি বলছে যে কোরআনুল কারীমে আল গিনা হারাম এরকম কোন শব্দ কোরআনুল কারীমে নাই। এবং বলছে যে পারলে দেখিয়ে দেন আমাদেরকে। আল গিনা হারাম, কোরআন কারীম কোথাও তো আল গিনা হারাম এই শব্দ পাওয়া যাবে না, যে গান নিষিদ্ধ, এটা তো পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা তো এই কথা বলছে, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা এই কথা সুন্দর করে আমাদেরকে চিরন্তন ভাবে জানিয়ে দিয়েছে, যারা অহেতুক জিনিস ক্রয় করবে, গানের যন্ত্র, হারমোনিয়াম, ঢোল, তবলা, এগুলো ফালতু জিনিস। এগুলো আল্লাহ তাআলার জিকির থেকে মানুষকে এরকম বিমুখ করে দেয়, দুনিয়ামুখী করে দেয়। এটা আল্লাহ তাআলা বলছে। কিন্তু সে যুক্তি দিচ্ছে যে 500 বিধানের মধ্যে কোথাও আপনি গান হারাম এটা দেখাতে পারবেন না। তাদের বর্তমান প্রধান আবুল সরকার, সে তো স্পষ্ট বলেছে যে আল্লাহ তাআলা মানুষকে নাচতে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু, এরকম বলছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানে ইউওয়াসওয়িসু এই শব্দটা তাদের কাছে শুদ্ধ করে তেলাওয়াত করার যোগ্যতা নাই তাদের। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে কত কটাক্ষ করে কোরআনুল কারীমের শব্দকে সে বিকৃত করে বলতেছে যেখানে আল্লাহ তাআলা নাচতে বলছে। তাদের ধর্মীয় রাসূল ভিন্ন, তাদের আমল ভিন্ন। আমাদের আমল, আমাদের ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। তাদের বিশ্বাসে, তাদের ধর্মের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা কিছু নাই। শুধুমাত্র তাদের আমল শুধুমাত্র দেহ কেন্দ্রিক, যেটা বললাম যে যৌন চর্চা। যৌন চর্চা যে যত বেশি করতে পারবে তারাই ওই ধর্মের সবচেয়ে বড় আধ্যাত্মিক রাহবার হতে পারে। তাহলে ইসলামের সাথে এই বাউল সম্প্রদায়ের, এই বাউল দর্শনের কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে সুফিবাদ যেটা চলছে, একটা হচ্ছে হকপন্থী সুফিবাদ, আরেকটা হচ্ছে বিকৃত সুফিবাদ। এই বাউলটা মূলত বিকৃত সুফিবাদ। অতএব কোরআনুল কারীমের যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুফিবাদ হতে বলেছেন, রব্বানা ওয়া'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বদগুণ, কিছু ভালো গুণ দিয়েছেন। 10টা ভালো গুণ, 10টা বদগুণ। এই 10টা বদগুণ কোনোভাবে কোনো মানুষ থেকে সহসা যায় না, এটার উপর সাধনা করতে হয়, চিকিৎসা নিতে হয়, তারপরে এই 10টা গুণ তার থেকে বদগুণ দূর হয়। আর 10টা গুণ কোন মানুষকে অর্জন করতে হয়। সে যদি প্রকৃত মুমিন হতে চায়, প্রকৃত মুসলমান হতে চায়, তাহলে 10টা গুণ তাকে অর্জন করতে হয়। এটা প্রকৃত সুফিবাদ। এটার মধ্যে নাচানাচি নাই, এটার মধ্যে কোদাকুদি নাই, এটার মধ্যে নারী যৌনতা নাই, এটার মধ্যে খারাপ শব্দ নেই। এটার মধ্যে আছে আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার ইশক, আল্লাহ তাআলার মহব্বত, বিশুদ্ধ চর্চা, কোরআন হাদিসের মহব্বত। এটা হচ্ছে মূল সুফিবাদ। তারা যে সুফিবাদ দিচ্ছে, এই সুফিবাদ হচ্ছে বিকৃত সুফিবাদ। অতএব এই সুফিবাদকে কখনো ইসলাম সমর্থন করতে পারে না।
আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা, কিছু নাস্তিকরা বাউলদেরকে সমর্থন করে। ফরহাদ মজহার তার মধ্যে অন্যতম। ফরহাদ মজহারের স্ত্রী এবং বর্তমান নগদ রিসেন্টলি পদত্যাগ করা একজন উপদেষ্টা আছে মাহফুজ আলম, সেও বাউল মতাদর্শের, লালনবাদে বিশ্বাসী। লালন যারা তারাই বাউল। এই ফরহাদ মজহার এও লালনবাদে বিশ্বাসী। তাদের ধর্মীয় গুরু, তাদের ধর্মের গুরুর নাম হচ্ছে কি লালন শাহ, কুষ্টিয়ার লালন শাহ। তো এই ধর্ম ইসলামের সাথে কখনো যায় না। ইসলাম মানুষকে গাঁজা খাইতে শেখায় না, ইসলাম মানুষকে অন্যের ক্ষতি করতে শেখায় না, ইসলাম মানুষকে নিজের ক্ষতি করতেও শেখায় না। আপনি বিড়ি খাইবেন নিজের ক্ষতি, এই জন্য বিড়ি খাওয়া নিষেধ করেছে। সিগারেট খাইবেন নিজের ক্ষতি, ইসলাম নিষিদ্ধ করেছে। মদ খাবেন নিজের ক্ষতি, ইসলাম নিষিদ্ধ করেছে। কিন্তু বাউল ধর্মের অমীয় সুধা হচ্ছে গাঁজা পান করা। কি পান করা? গাঁজা খাওয়া। গাঁজা না খেলে সে বড় সাধক হতে পারে না। তো যেই ধর্মের মধ্যে ইসলামের নিষিদ্ধ বিষয় একেবারে ব্যাপক থাকবে, সেই ধর্মকে ইসলাম কখনো সাপোর্ট করতে পারে না। আমাদের দেশের বুদ্ধিজীবীরা চায় এই দেশটা সুন্দর হোক, এই দেশটা উন্নত হোক, কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা চায় না এই দেশ থেকে গাঁজা উঠে যাক, মদ উঠে যাক, পেনসিডিল, ইয়াবা, বিভিন্ন মানুষের ক্ষতিকারক বস্তুগুলা, পানিগুলো উঠে যাক, এটা তারা চায় না। অতএব এই দেশ থেকে যদি আপনি দুর্নীতি দূর করতে চান, গাঁজা দূর করতে চান, পেনসিডিল দূর করতে চান, তাহলে এই জাতীয় লালনদের যতগুলো আখড়া আছে সমস্ত আখড়াগুলো ভেঙে দিতে হবে, তাদের প্রতিবাদ করতে হবে। হিজবুত তাওহীদের বিরুদ্ধে যেমন আমরা দাঁড়িয়েছি, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে যেমন আমরা দাঁড়িয়েছি, অন্যান্য ধর্মের মানুষ যারা এই দেশে ফাসাদ তৈরি করার জন্য আসবে, তাদের বিরুদ্ধে আমরা যেমন দাঁড়াবো, ঠিক তেমনি ভাবে এই লালন এবং এই বাউল, এই জাতীয় সংস্কৃতির বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা সোচ্চার থাকবো। ইনশাআল্লাহ চেষ্টা করবো যে ইনশাআল্লাহ মানুষের ধারে ধারে গিয়ে পৌঁছাবো যে লালনবাদ, এই ফরহাদ মাযহার, এই মাযহারিবাদ, এটা আমাদের ইসলাম কখনো সমর্থন করে।